হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে ড্রাগন ফ্রুট কেক রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে আপনারা কীভাবে একটা পারফেক্ট ফ্রুট কেক তৈরি করতে পারেন সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছুকে ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকটা পারফেক্ট হবে। তো এবার আমি সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি ইউজ করছি, আর চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে বিট করব। এবং চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমি আবারও চিনিটা দিয়ে দিব। তো আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি। এবার আবার ওটাকে বিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল। এবার এটাকেও ভালোভাবে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এবার সব কিছুকে ভালোভাবে একটু বিট করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি আবারও শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আমি একবারে দিচ্ছি না। এবার আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি জোরে মিশানো যাবে না। তো আমি এভাবে দিয়ে সবগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে টুকরো করে রাখা ড্রাগন ফল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা টুথপিকের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে থাকা বাবলগুলো আর থাকবে না। এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। তো আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্টিলের কোনো প্যান ব্যবহারের জন্য। তো এবার আমি এটাকে বসিয়ে দিলাম এবং এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নেব। তো 30 থেকে 40 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো আমার কেকটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম রেডি। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। তো দেখুন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।